যখন থেকে আমার বেহুলাকে বিয়ে দিয়েছি, আমার এই রাজপ্রাসাদ যেন অন্ধকারে পরিণত হয়েছে। জানি না সে শ্বশুর আমার কেমন আছে, তবে কেন আজ বারবার কেন আমার বেহুলার কথা মনে পড়ছে। পরে দেখো 10 মাস 10 দিন যাকে গর্ভে ধরেছি, দিলে দিলে তাকে আমি বড় করেছি। আজ আমার মায়া মমতা ত্যাগ করে দিয়ে সে চলে গেল শ্বশুরবাড়ি। যখন থেকে গিয়েছে আমার কিছু ভালো লাগে না। মন বলে অন্তর থেকে আমার বেহুলা শুধু আমার মা বলে ডাকছে। তোমার কাছে আমি কিছু চাই না, শুধু চাই আমার মেয়ে যেন শ্বশুরবাড়ি সুখে থাকে। আমি তাকে ভুলে থাকতে পারি। আমি যদি না ভুলি, সে যে শ্বশুরবাড়ি শান্তিতে থাকতে পারবে, কিন্তু কেন পারছি না ভুলে থাকতে। কত চেষ্টা করছি, ভুলে যাব পারি না, পারি না। তাকে আমি ভুলতে পারি না। বৌমা আসে না, তাদেরকে ডাকি। তারা যদি আমার পাশে থাকে, তাহলে যদি আমার বেহুলাকে তুলে থাকতে পারে, আশীর্বাদ কি মা, তোমার নয়নে জল কি হয়েছে? বলো মা। তোমরা জানো না, এক এক করে আমার 6টি পুত্র সন্তান জন্ম নিয়েছিল। শুধু মেয়ের আশা দেখে দেখে মেয়ের আশা দেখে দেখে 6টি পুত্র যখন আমার হয়ে গেছে, আমি ঠাকুরকে অনেক দেখেছি, ভগবানকে কতবার বলেছি, আমায় একটি কন্যা সন্তান দাও। একদিন এসেছিল আমার বাড়িতে এক ভিখারি, তাকে আমি ভিক্ষা দিতে গিয়েছি। ভিক্ষা দিতে গিয়ে আমার নয়ন থেকে এক ফোঁটা নয়ন বাড়ি পড়েছে। মা, সে আমায় কি বলেছিল জানো? কি বলেছে মা? বাবু, আজ যে আশাতে তুমি আমায় ভিক্ষা দেবে, তোমার যেন সেই আশা পূর্ণ হয়। তারপরে আমার বেহুলা এসেছে আমার গর্ভে। আমি কোনোদিন ভাবিনি গো, যে ছোট থেকে দিলে দিলে তাকে মানুষ করে একদিন তাকে পর করে দিতে হবে। মা, তুমি শুধু মেয়ের কথা ভাবো, আমরাও তো কেউ পেয়েছিলাম। মা, আমরাও তো নিজের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তোমার কিনে এসেছি। মা, বুঝবে না গো বৌমা, তোমরা বুঝবে না। কেন জানো? তোমরা তো সন্তানের মা হওনি, সন্তানের জ্বালা মা ছাড়া কেউ বোঝে না, মা ছাড়া কেউ বোঝে না। আমার বেহুলা চলে গেছে, আমার মনে বলে আমি সব কিছু হারিয়ে ফেলেছি গো। এক এক করে আমি সব কিছু হারিয়ে মা, এরকম করে ভেঙে পড়লে যে হবে না মা। আমরা তো রয়েছি তোমার পাশে।
আমার কিছু ভালো লাগছে না। চলো না, আমার বেহুলা সেই চন্দন বৃক্ষের তলায় খেলাধুলা করতো, আমায় একটু তোমরা সেখানে নিয়ে চলো। চলো মা। বসো মা। তোমরা কিছু দেখেছো? সে দেখো একটি শ্বেত কাকা যেন খারাপ করে এসেছে। ওরে দাদা, কি যদি কোনো সুসংবাদ থাকে তাহলে কাঁচা ডালে গিয়ে বল, আর যদি কোনো অমঙ্গল মানে থাকে শুকনো ডালে বসলে কাকা। দেখো না এই চন্দন বৃক্ষের তলাটা কত নোংরা হয়ে আছে, তোমরা একটু পরিষ্কার করে দাও। তাই হবে মা গো। অঙ্গরি, এই চন্দন বৃক্ষের তলায় অঙ্গরি কোথা থেকে আসবে? দেখি তো, দেখি বাবা, সে দেখো তো এই অঙ্গরি দিয়ে আমি আমার জামাটাকে বরণ করেছিলাম না? এই অঙ্গরি এই চন্দন বৃক্ষের তলায়। বুঝতে পেরেছি বৌমা, বুঝতে পেরেছি। মা নিশ্চয়ই তোমরা এই অঙ্গরি লুকিয়ে রেখেছিলে। মা কি বলছো মা? শুধু অঙ্গরি নয় গো, একখানা পত্র পেয়েছি মা। একখানা পত্র? বৌমা দেখি তো, দেখি এ তো একখানা শাড়ির অঞ্চল। বৌমা এই পত্রখানায় কি লেখা আছে আমার একটু পাঠ করে শোনাও না গো বৌমা। তাই হবে মা গো। মা গো বলো। আমাদের বেহুলার পত্র। কি বলবো? আমার বেহুলা আমার নন্দদের পাঠিয়েছি। আমি জানি আমার বেহুলা আমায় ভুলে থাকতে পারবে না, তাই কি লিখেছে একটি বার পাঠ করে শোনাও না গো। মা গো প্রথমে লিখেছে মা গো, মাতা পিতা চরণে পড়া, ছয়টি দাদা ছয়টি বৌদি চরণে পড়া। কত গম্ভীর হয়েছে আমার বেহুলা। সত্যি বলেছে মা। আর কি লিখেছে দেখতো বৌমা? তারপরে লিখেছে মা গো, বড় আশা করে দিলে বিয়ে চম্বলা নগরে, শ্বশুর ঠাকুর নিয়ে গেল লৌহ বাসন ঘরে। তারপর কি হয়েছে? তারপরে প্রথম পড় গেল মা গো আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় পড় গেল মা গো আমার 51 বছর রন্ধন করিতে। হে মা, আজ আমার বেহুলা 150 ব্যঞ্জন রন্ধন করেছে। তোমরা তোমরা আমায় বলতে, হে মা, আমাদের ননদিনীকে তুমি কখনো এক গ্লাস জল ফেলে খেতে দাও না। সে শ্বশুরালয় গিয়ে কিভাবে রান্না করবে দেখেছো বৌমা, দেখেছো? আজ আমার বেহুলা রান্না করেছে। আর কি লিখেছে দেখো? তারপরে লিখছে মা গো আমার দ্বিতীয় পড় গেল কাঁদিতে কাঁদিতে কাঁদিতে। কেন কাঁদবে? আমার মেয়ের এমন কি দুঃখ হয়েছে, কেন সে কাঁদবে বৌমা? মা গো বলো। আর কিছু লেখা নয়, এইটুকু। দেখি বৌমা, বলো মা। তুমি আমার কাছে যেন কিছু লুকাচ্ছ। না মা, আমি তো কিছু লুকাই না। না না, আর কি লেখা আছে তুমি পাঠ করে শোনাও।
তুমি আমায় মিথ্যে কথা বলতে পারলে বৌমা? মা গো, আমি মিথ্যে কথা বলি না মা, আমি সত্য কথা বলেছি, আর কিছু লেখা না। না হে মা, বৌমা, তোমার মুখ বলছে, তোমার চোখ বলছে, তুমি আজ আমার কাছে কিছু লুকিয়ে রাখছো। কেন লুকিয়ে রাখছো? বলো না কি হয়েছে আমার মেয়ে। একথা তুমি শুনতে চেও না মা। কেন? তুমি যে দাঁড়িয়ে থাকতে পারবে না মা। কি বলছো? হে মা, কি হয়েছে আমার মেয়ের বলো। আমি শুনতে চাই কি হয়েছে আমার মেয়ের। মা গো, যতটা পরে মা গো, আমার স্বামীকে মনসার নাগে করেছে ধ্বংস। একে বৌমা, বলো না বৌমা, বলো না। এ কথা মিথ্যে বলো। মা গো, এ কথা মিথ্যা নয়, সত্য। বৌমা না, এ তো আমি চাইনি। এ কি লিখেছিল বিধাতা আমার ভাগ্যে বলো। কেন আজ আমার মেয়ে এত কষ্ট দুঃখ কেন শিক্ষিত মা হলো? বলো মা গো, এরকম ভেবে পারো না। সব শেষ হয়ে গেল বৌমা, সব কিছু শেষ হয়ে গেল, ভেঙে গেল ভেঙে গেল সাজানো ফুলের বাগান ভেঙে গেল রে। সাজানো ফুলের বাগান ভেঙে গেল রে। ভেঙে গেল ভেঙে গেল সাজানো ফুলের বাগান ভেঙে গেল আমার সাজানো
সাজা তো ফুলের বলো মা, কি হয়ে গেল বৌমা? বারবার আমি নিষেধ করেছিলাম ওগো আমার বেহুলাকে বিয়ে দেব না, কেউ আমার কথা শুনলো না। সত্যি বলেছ গো মা। না, না, তোমরা বিলম্ব করো না গো বৌমা, যাও, আমার সন্তানকে পাঠিয়ে দাও। আমার যাদব মাধব কোথায় আছে তাদেরকে দেখে দাও। তাই হবে মা গো। আসি। যাও বৌমা, যাও। যাবো। যাদবায় ভোর বাছারে ছয় ভাইয়ের দুলালি বোন চলে বেশে তোমার দুই কারণে জল তুমি যাদব মাধব বলে হঠাৎ ডাক দিলে, কি হয়েছে মা তোমার? আমার কি হয়েছে তোরা জানতে চাস? মা, তুমি এক এক করে 6টি সন্তানের মা, তার সত্ত্বে তুমি তো জানি নগরের রাজমাতা। কে বলেছে? কে বলেছে আমি রাজমাতা? মিথ্যে কথা। তবে কি? কে বলেছে আমি মা? বুঝেছি। মিথ্যে কথা। তবে কি এই জানি নগরে কোন দুষ্ট তোমাকে কটু কথা বলেছে? আর এত বড় দুঃসাহস মা, তোমাকে কটু কথা বলে তোমার নয়নে বাড়ি হয়েছে। তুমি একবার খুলে বলো মা, খুলে বলো। এই মুহূর্তে ওই দুষ্ট উল্টো চুবল করে তোমার চরণ তলে দিয়ে দেবো। আমায় যে কেউ কিছু বলেনি। ওরে জানিস আমার যে কপাল ভেঙে গিয়েছে। কপাল ভেঙে গেছে? কি হয়েছে তোরা কি হয়েছে মা তোমার? কি হয়েছে? আজ কেন আমি কাঁদছি তোরা জানতে চাস? একটিবার এই অঙ্গরি আর এই পত্রখানা পাঠ করে দেখো বাবা। অঙ্গুরি মাধব, এই অঙ্গুরি খালা ঠিক ভালো করে দেখো, এটা সেই অঙ্গুরি না যেটা আমাদের ভগ্নিপতি লক্ষ্মীদারকে আমরা বরণ করেছিলাম? মা, তবে কি এই অঙ্গুরি হয় না হয় আমার বৌদিরা কেউ কি চুরি করে রেখেছে? আরে বাবা না, তবে কোথায় পেলে? এই অঙ্গরে পেয়েছি চন্দন বৃক্ষের তলা। চন্দন বৃক্ষের তার সঙ্গে রয়েছে একখানা পত্র। একটিবার পাঠ করে দেখে না বাবা। পূজনীয় আমার বাবা মা, নিবেদিত আমি
তপপা আরো নিবেদিত আমার 6টি প্রদীপ রাখা। পর সমাচার এই বিয়ে হয়ে এলাম আমি চম্পানি নগরে। চম্পানি নগরে রাজপ্রাসাদে না দিয়ে দিল লোহ বাসর ঘরে। এই কথা তো আমরা জানতাম না। তারপরে লিখেছে প্রথম প্রহার গেল মোর হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহার গেল মোর রন্ধন করিতে, তৃতীয় প্রহার গেল মোর পাশা খেলিতে, চতুর্থ প্রহারে কাল কেন থেমে গেলি? পাঠ কর। ওরে তুমি কেন থেমে গেলি? একটিবার পাঠ কর। হতে পারে না গো মা, হতে পারে না। ওরে বাবা, এই পত্রে কি লিখেছে জানে? ওই কাল ঋষিতে কাল লাগেনি, তার স্বামীকে করেছে ধ্বংস। আমার বেহুলাকে তো মেরে দিলে। আমার বেহুলাকে ছাড়া যে আমি বাঁচবো না। আমি কি ওই চক্রবর্তী সঞ্চার সদাগর এই একই পাষাণ গো আমার ফুলের মতো মেয়ে পোলাকে দেখে কোনদিন কাটার আচর লাগতে দেবে। ওই পাষাণ সদাগর আমার বেহুলাকে সাগর জলে ভাসিয়ে দিয়েছে। না মানা, আমি স্থির হয়ে দাঁড়িয়ে চল ভাই চল, এই মুহূর্তে ছুটতে ছুটতে যাবো চম্পানি নগরে। ওই সদাগরকে কোনো মতে ছেড়ে দেবো না। তোরা যদি সে চম্পলাতে যাস, আমার মেয়ে যে অনেক দূরে চলে যাবে। তাকে তোরা ফিরিয়ে আনতে পারবি না। যা বাবা যা, ছুটে যা আমার বেহুলাকে নিয়ে আয়। তুমি সত্যই বলেছ কুমার, যদি চম্পানি নগরে যায় তবে না জানি আমাদের বিপুলা কত দূরে চলে যাবে, আর কোনদিন তার সাক্ষাৎ পাবো না গো মা। তবে মা, এরপরে তুমি আমায় অনুমতি দাও, তুমি আশীর্বাদ করো মা। এই মুহূর্তে আমরা দুই ভাই মিলে যাবো ওই সাগর কুলে। যতই দূরে যাক না কেন আমার বিপুলা আমরা ফিরিয়ে নিয়ে আসবো গো মা, ফিরিয়ে নিয়ে আসবো। বাবা জানিস সেই যাদব মাধব আমার বেহুলা মেলারি খেতে খুব পছন্দ করত। চল না, আমি সুন্দর করে মেলানের ভার সাজিয়ে দিচ্ছি। নিয়ে দূরে যা, আমার বেহুলাকে ফিরিয়ে আন। মা সুন্দর করে সাজিয়ে ওই মেলনের ভাই একবার ভালো করে সাজায় দাও মা, বেহুলায় আমি ঘরে ভালো করে সাজায় দাও মা, বেহুলায় আমি পারে মেলনে
দহন করে উজানি নগরে নিয়ে যেতে হয়। গতকালকে বেহুরার বিয়ে হয়ে গেছে, তাই হয়তো কাজগুলো রাগ করেছে। যাই হোক, দুগ্ধ দহনের ব্যবস্থা করি। মাইনে হইল গভীর জঙ্গলে চলে গেছে। আয় হা, হা, আয়, হা, হা। আরে কোথায় ছিলি? অনেকক্ষণ থেকে খোঁজাখুঁজি করছি। তো দহন করা হয়েছে। আরো ফসল নষ্ট করবি না। না না, আমার নামে অভিযোগ আসতে পারি। আরেকটি গাভী আছে, তবে আমি হলাম কৃষ্ণনাথ ঘোষ। কৃষ্ণনাথ ঘোষের নিয়ম আছে, প্রথমে দুগ্ধ দহন করতে পারি সূর্য দেবতার নামে প্রণাম জানাতে হয়। ও জবা কুসুম সংস্কারে কাজ করে মহাদুতি ধরন করে সর্ব পাপ দিবার পরমেশ্বর ভগবতে শ্রী সূর্যায় নমো নমঃ। আর কি গাভী আছে? বলি কাইনি আইয়া, কাইনি আইয়া। এত গভীর জঙ্গলে চলে গেছে, দেখতেও পাওয়া যায় না। কাইনি হইয়া একেবারে বিরক্ত করে ফেলল। সবাই তো উজানি নগরে যেতে হবে। দুধ না দিলে হয়তো আমার নামে অভিযোগে আসতে পারে। কাইনি হইয়া তোমরা দেখেছো ভাই, একটার গাভী দহন করে চলে যাবে। কাইনি হইয়া কোথায় চলে যাবে? মাধব, ওরে মা তো বললো ওই সুবল ঘোষদার কাছে তাকে সঙ্গে নিয়ে আমাদেরকে ওই সাগর কুলে যেতে, কিন্তু এখনো তো তার দেখা পাচ্ছি না। হয় না হয় এই বাধানে হবে। ডাক দিয়ে দেখ ভাই। যাদবে মাধবের কণ্ঠ শহর, না জানি কোন বিপদে পড়েছে বলে সুবলদা সুবলদা বলতে বলতে আমার কাছে আসছে। তারা কি যাদব মাধব? আরে ও ঘোষদা! কে তোমাদের কোনটাই কথা বলেছে? কে কটু কথা বলেছে? কেউ যদি তোমাদের কোনটাই করে থাকে, আমার হাতের লাঠি দিয়ে তার মাথাকে ছোট্ট বিচ্ছন্ন করে দেবো। ও কে কোনটাই করেছে তোমাদেরকে? পারবে ঘোষদা? নিশ্চয়ই পারবো। পারবে ঘোষদা? হ্যাঁ, নিশ্চয়ই পারবো। সে আমাদের প্রতি অন্যায় করেছে, তাকে তোমার কাঁচা বাসের লাঠি দিয়ে শাস্তি দিতে একেবারে এমন শাস্তি দেব জীবনে ভুলবে না। সে অন্যায় করেছে কেন ঘোষদা? এসে আমাদের প্রতি অন্যায় করেছে ওই স্বয়ং বিধি। তুমি কি পারবে ঘোষদা ওই বিধিকে শাস্তি দিতে? তোমার কাছের বাসে ওরে যাদবে মাধব, এই ধরাধামে যত মানুষ আছে সবাই ঈশ্বরকে কেউ শাস্তি দিতে পারে না। কি বলছো তোমরা? ঘোষদা, ওই যে বোনকে আমরা গতকালকে বিদায় করেছি, হ্যাঁ, ওই বোন আমাদের ওই সাগরের জলে ভেসে চলে যাচ্ছে ঘোষদা। জানো ঘোষদা, জানো ওই বাসরে ঘরে কাল রাত্রে তার স্বামীকে দংশন করে, যার জন্য আমি তোমার কাছে এসেছি। চলো না ঘোষদা, ওই আমাদের আদরের বোনকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। যাবো, নিশ্চয়ই যাবো। তো তোমাদের ওই কুঞ্জুরি ঘাটে তোমাদের দেখা নেই চম্পাল নগরে কিভাবে যেতে হয়? ওই বিপুলের কাছে চল, আমার সঙ্গে চল। যেতে দে, তোমরা তো রাজপুত্র, ভারী মনোবল অভ্যাস নেই।
দাও দাও তোমরা ওই মেলানির ভারকে আমার হাতে তুলে দাও। এসো যাদব বাবু, আমার সঙ্গে এসো এসো, এই পথেই চলো পারি নগরে। তাই তো এত দূর পথ অতিক্রম করে আসলাম, কিন্তু পাচ্ছি না রে যাদব বাবু। এখনো তো আমাদের মন বেফুলাকে আমরা দেখা পেলাম না। আর একটু এগিয়ে এসো। তবে কি আমার মনের দেখা পাবো না গো ওস্তাদ? এসো আমার সঙ্গে এসো এসো ভাই, একটু এগিয়ে এসো। সাগরকে যেতে হবে। পথ ভুলে গেছিলি যাদব বাবু? অনেক দিন হয়ে গেছে এই পথে গিয়েছিলাম, কিন্তু আজ ভুলে গেছি। আমরা যে দেখা পাই না গো, একবার আমরা ডাক দিলে হয় না হয় আমাদের কণ্ঠস্বর শুনতে পেলে অবশ্যই আমাদের সাড়া দেবে। সত্যি বলেছ। ও বেহুলা
তোমার কথা শোনার সঙ্গে সঙ্গে এই সুমন ঘোষ স্ত্রীর ভাবে দাবি করতে পারে আমার খিদে নিবার মতো না। দাদা তোরে কি ছোট থেকে মানুষ করলাম, আমরা কি তোর কোনদিন কোনো চাওয়া অপূর্ণ রেখেছি রে? না 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 না, কোনদিন জল ধরিয়েছি মোরা। তবে কেন এই সাগর জলে বেশি যাবার আগে একবার তোর অত ভাঙা দাদার কথা মনে পড়েনি? শুনেছি দাদা, শুনেছি। তবে কেন এই দাদার কাছে না গিয়ে কেন আকুল সাগরে বেঁচে গেছি? দাদা আজই তোমার দিয়েছে ও দাবি, আমার স্বামী গো, আজ তোমাদের দিয়েছে আমার স্বামী, আমার কাছে অনেক দাবি। দাবি দাবি আরে বলা অল্পমতি শিশুমতি হয়তো কিছু বুঝে না রে, তোর আর ফিরে ফিরে ছয় আমাদের ঘরে। দাদা তোমরা এইভাবে কেঁদো না গো, কেঁদো না। ও ভগবতী কেঁদো রে দাদা, ভাষা এলো ও ভগবতী কেঁদো রে, ভাষা এলো ফিরে চলো, ফিরে চলো উঠানে নামো রে ভগবতী। ওই না ছয় ছয়ের দোলারে ভগবতী কে ভাসালো জলে আমি তোমাদের সত্যি যাবো সত্যই, তুমি বলতে পারো? বলতে পারো দাদা, আমার শ্রীমন্ত্রী শিবিরের বদলে তোমরা কি দেবে আমাকে? আমাদের মনে আমাদের কাছে সিঁদুরের বদলে, সিঁদুরের বদলে ওরে দেব রে, কি দেবে ওই না সে বদল বলিলে চন্দন সেই সিঁদুরের বদলে তুমি চন্দনের ফোঁটা দেবে আমার কপালে, সেই চন্দনের ফোঁটা কি এই আমাদের সিঁদুরের বদলে চন্দনের ফোঁটা পড়তে গেলে তোমার সর্বাঙ্গ পবিত্র হয়ে থাকবে। সেই চন্দনের ফোঁটা আমার সিঁদুরের চেয়ে কিছু কম নয়। আমি পারবো না দাদা। পারবে তুমি বলছি, তবে যদি যেতেই হয় তুমি বলো, বলো আমার শঙ্করের বদলে তোমরা কি দেবে? বোনের যাওয়া দেখেছে, সামান্য শঙ্কর বদলে কি দেব? ওই সামান্য শঙ্কর কথা বলছিস? এই শঙ্করের বদলে তোমরা আমায় কি দেবে? তোমরা বলো। দাদার কাছে যখন তুই কিছু চেয়েছিস না দিয়ে থাকতে পারবি আজ ওই শঙ্করের বদলে কি দেবো জানেন? কি দেবে দাদা? তোর হাতে সুন্দর করে স্বর্ণ চুরি করি দাদা। যেই তোমরা স্বর্ণ চুরি দেবে আমার হস্তে শঙ্খ পরিধান করে রয়েছি,
সেই শঙ্কর মতন মানাবে না দাদা, আমার হস্তে মানাবে না। আমি বলতে পারো দাদা, আমার স্বামীকে নিয়ে আমি বিয়ে ফেলেছি, আমার স্বামীর বদলে আমাকে দেবে। যত পাবো স্বামীর বদলে দাদা আমি স্বামীর বদলে দাদা আমি যখনই কিছু তোমার কাছে চেয়েছি তখনই তুমি আমাকে হাসি মুখে দিয়েছো দাদা। তবে কেন তুমি আজ আমাকে আমার স্বামীর বদলে চেয়েছি বলে বন্ধ হয়ে যাচ্ছ দাদা? তুমি বলো না আমার স্বামীর বদলে তুমি কি দেবে? স্বামীর বদলে যেভাবে ছোট্টবেলায় তোর জন্য সুন্দর সুন্দর পুতুল এনে দিতাম, তবে আজ সেই পুতুল নয় রে, তোর স্বামীর বদলে একটি সুন্দর স্বর্ণ পুতুল গঠিয়ে দেবে। ওই পুতুল নিয়ে খেলা করবি। কিন্তু দাদা তোমরা কিন্তু ভুলে গেছো যে মন্দিরে কোনো দেবতা থাকে না, সেই মন্দিরে কিন্তু মানায় না দাদা। শিরূপ আমার স্বামী যদি না থাকে আমাকে মানাবে না দাদা। ওরে দাদা স্বর্ণ পুতুলের মধ্যে সত্য হয়, কিন্তু সেই স্বর্ণ পুতুল আমার সাথে কি আমাকে বেহুলা বেহুলা বলে ডাকবে? আমার স্বামী আমাকে বেহুলা বেহুলা বলে ডাকবে। তোরে ওই মরা স্বামীকে নিয়ে সাগর বলে বেশি যাবে কথা। আমি বুঝতে পারছি মনে চাঁদের মাধব, ভেবে দেখো আজ সত্যপনের সঙ্গে তর্ক শাস্ত্রে পরাজিত হয়ে গেছি। চেষ্টা করি আশা করি না বিগ্রধার, রাবণ অবধে সীতা করি উদ্ধার, চেষ্টা করি আশা করি ফকিরত রায়, স্বর্গ হতে সুর ধরে আশ্র ধরাই। আজ তর্ক শাস্ত্র পরাজয় হয়েছে ভাই। সত্যই বলেছ বস্তা। ঠাকুরের উপরে যদি কার অতীত বিশ্বাস থাকে, ঠাকুর কোনোদিন তার আশা অপূর্ণ রাখে না। বিপুলা আজ যখন আমাদেরকে তর্কে পরাজয় করেছে, আপনি আমার নিষেধ দেব না, তবে আমার একটি কথা দেব। কি দাদা? এই দেখ চিঠি দেখ। মা আয় জন্য না সুন্দর তাকাই উঠে এসো। মেলনি এনে দিয়েছি। কি বলবি দাদা? সে আমার গর্ভধারিণী মা আমার চোখে মিষ্টি মুখে পাঠিয়েছে। আমার খোদা তো দাও না। রানীর ভারীর মিষ্টান্ন খাইয়ে না, আজ ঘোষটাকে এত অপমান করছে। আমি তোমায় অপমান করছি জানো? সেই মাসের খুঁজে আমার স্বামী আমার কাছে খেতে চেয়েছিল, সে আমার স্বামীর মুখে আমি অন্ন তুলে দিতে পারিনি। তাই আমি প্রতিজ্ঞা করেছিলাম যতদিন না আমার স্বামীর মুখে আমি অন্ন তুলে দেব আমি অন্য জলে গ্রহণ করবো না দাদা, আমি গ্রহণ করবো না। মায়ের দেওয়া মেলনে বিফল হয়ে গেল, তাকে তো আর ফিরিয়ে নিয়ে যাবে না ঘোষদা। এক কাজ করো, এই মেলনের ভারকে ওই সাগরের জলে দাঁড়াও দাদা দাঁড়াও, সেই সাগর জলে তোমরা ফেলো না। ওই যে একটি গাছ দেখা যাচ্ছে, সেই গাছে নিচে এই মেলানির ভাড়ে তোমরা চাপা দিয়ে দাও। আজ থেকে এই ঘাটের নাম থাকবে চাপাতলা। তাই হবে দেব তোমার কথা মতো মায়ের দ্বারা মিষ্টি বিদ্যালয়ের ভাড়িতে মাটিতে চাপা দিয়ে রাখলাম। আজ থেকে এই ঘাটের নাম হবে চাপা তোমার
ফিরে যখন যাবি না, তবে আমাদের কাছে অনেকই টাকা পয়সা ধনরত্ন রয়েছে, একাকিনী বেঁচে যাবি। এই নে না দাদা না, কিছু ধনরত্ন সঙ্গে নিয়ে যা। দাদা সেই ধর্মত্র আমার কোনো প্রয়োজন নেই দাদা, শুধু তোমরা আমায় এই দুই হস্ত ভরে আশীর্বাদ করো। এই যেন আমি দেবতা না বলে কি আমার স্বামীর নারায়ণে ফিরে আসতে পারি দাদা। তবে আমাকে বিদায় করো দাদা। এই মাধব, যে ভাই আমাদের আদরের বোন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, জানি না কোনদিন আর সেই বোনের দেখা পাবো কিনা। আজ টাকা পয়সা ধন সম্পত্তি কিছু চাই না, চাই শুধু আশীর্বাদ। দে ভাই দে, আমার বোন মা, বোনকে তুই আশীর্বাদ দে। দাদা পণ্ডিত যখনই তুই সমাজের যখন ফিরে আসবি, তুই আমার আমার মাধবের হয়ে আমি তোর কাছে ক্ষমা চাই। দাদা ওই না বড় ভুল করেছে, তোকে অভিশাপ দিয়েছে। দাদা অভিশাপে পরিণত, সেই অভিশাপকে আমার মস্তকে আমি ধারণ করলাম দাদা, আমি মস্তকে আমি ধারণ করলাম। তবে আমাকে বিদায় দাও বিদায় দেব। দাদা গো। আমি চলে যাই, চলে যাই, আমি চলে যাই, চলে যাই, প্রাণ দাদা গো। আমি চলে যাই, চলে যাই।